আমরা তো ওলা এক নবী পাইছি, এমন এক নবী পাইছি আমি প্রত্যেক বছর নবীগুলো বলে হই আমরা খালি বলে এই খালি ইচ্ছা আর কোনটা জানেন না ওলা নেই আমরা নবী বলে এই খালি ইচ্ছা এই খালি নবুয়তেও জানেন আর কিছু নাই। আমরা তো এমন এক নবী পাইছি একজন রাষ্ট্রপ্রধান যদি চায় আমার রাষ্ট্র পরিচালনা আমি কীভাবে করতাম, তাইলে আমরা নবীর কাছে রাষ্ট্রপ্রধানের আখলাক রাষ্ট্রপ্রধানের চরিত্র আছে কিনা না? এই মদিনা রাষ্ট্রপ্রধান আসলামই এক সময় একদম সেনাবাহিনীর সেনাপ্রধান, সে যদি চায় যে আমার অধীনস্থ সেনাবাহিনীর আমি কীভাবে পরিচালনা করতাম, তাইলে আমার নবীর কাছে সেনাপ্রধানের চরিত্র আছে না নাই? তাই ইয়ার কন্ডিশনে ওই জায়গায় ওটা বিষয় যুদ্ধ করো খালি যুদ্ধ করো ওটা বিষয় আমি অর্ডার দিলাম, কিন্তু আমরা নবী অর্ডার দিছুন না, ময়দানও দাঁড়ান দিছুন আমরা নবী অর্ডার দিছুন না, ময়দানও দিয়ে শুধু তাই না বন্ধুকর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে বাটিয়া দিছে পরীক্ষা খনন করবার লাগে নাক খনন করবার লাগে তত্ত্ব খোঁজার লাগে। আমরা আমার মাঝে চরিত্র নাই, ছাত্ররে কইলাম ও কাম করো, আমি সরে কইলাম না। আমার নবী তো ও নবী যেই বন্ধুকর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরে গর্ত খনন করবার লাগে অর্ডার দিয়া নিজে কাছে ছায়া কইতেছে আর অর্ডার দিছে না, বরং প্রত্যেকের বাঘও যতক্ষণ জায়গা করছে খনন করবার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে টান বাঘও হোক জায়গা রাখছে, আমিও তোখান খনন করবো তোমরাও খনন যার করবে এর সেনাপ্রধানে যদি চায় তার সেনাবাহিনী হলে কিভাবে পরিচালনা করতো, তাই যে নবীর কাছে আদর্শ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যদি চায় আমি মসজিদের ইমামতি কিভাবে করতাম, মদিনা মসজিদের ইমামতি আসেনি নবীর কাছে মাদ্রাসার মহতমিমের যদি চাই মহতমিমগিরি কিভাবে করতাম, আসহাবে সুপার মাদ্রাসার মহতমিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলা যেই বড় আইয়া আমি উড়াইয়া আতরিয়া দিয়া একটা দুধ আত দিয়া বড় কিছু নাই লম্বা ঘটনা বড় কিছু নাই আয়েশা কিছু আসেনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দুয়ারে বই পড়িতেছে যুদ্ধ হইয়া ওগুলো ছেলে দিয়ে দেইয়া দিয়া আবু বকর ছেলে দেইয়া উমর ছেলে দেইয়া আলী ছেলে দেইয়া উসমান ছেলে দেইয়া আকায়ে নামদারে গিয়া থেকে আবু হুরায়রা উঠতো হইয়া ফেলে পড়িতেছে। আবু হুরায়রা হইলা বোর্ডিং বোর্ড ছাত্র, আসহাবে সুপার মাদ্রাসার বোর্ডিং বোর্ড ছাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওরে সাইয়া সাইয়া গেছে দিয়া সে বাবারে দিতেছে আমি এখানে উঠতে ইয়া করলাম, বরং সমালোচনা করে গেছে বড় হয় আমি কি যাবাই আমি দিদি ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিগাই না আমি উঠতে ইয়া পড়িতেছি ও কারণে আমার পেটও কিছু নাই ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, এর লাগে উঠতে ইয়া পড়ছি যে কেউ আমাকে জিগাইব আর আমি করিব আমার মনে ক্ষুধা লাগছে আর আমার কিছু খাওয়াই ইজাত মহতমিম চিন্তা করুক না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আতো ধরে তুলে যাও আমার মধ্যে গরু আইয়া দিলেন আয়েশা সিদ্দিকারে ও আয়েশা গরু কিন্তু খাইবার আছে, গরু কিন্তু খাইবার আসেনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ গরু তো খাইবার কিছু নাই, একটা দুধ আছে এর বাড়ি থেকে হাদিয়া আল্লাহ নবী ফরমায় ও দুধের কাপটা বার করো, চিন্তা করো বাজার করো খাইবার কিছু নাই, ও গরু পিতা আছে একটা দুধ আরেকজনে বানাইছে নবী খাইছে ও দুধের কাপটা বার করো। ছাত্রর পথে উস্তাদ কত আন্দোলন তৎকালীন সময় আমরা এই শব্দটা যদি ওখান কই নবী উস্তাদ আর আবু হুরায়রা ছাত্র দুধ বার করো, দুধ
বার করার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ও আবু হুরায়রা আসলে সুপার আর আসলে আবু হুরায়রা বলে বলে চিন্তা করো আর আসলে দুধ পোকা কত লোক মাত্রা কত লোক ইয়া রাসূলুল্লাহ আসলে যাও ঘরে যাও আদিয়া বলে ঘরে বাসো ঘরে বাসো ঘরে কইলো বের করে খাইতা ঘরে বাসো ঘরে কইলো বের করে খাইতা আমি উনারে মনে কই বাসো আমার ভাই এসে দিয়ে তো আর কিছু নাই ঘরে খাওয়াই হইয়া আল্লাহ নবী আবু হুরায়রা তুমি খাও আবু হুরায়রা খায় আবার খাও আর খায় আবার খাও আর খায় আবার খাও ইয়া রাসূলুল্লাহ ফেরত টাকা নাই বলে এখন আমার কাছে মতান্তরে 40 অথবা 70 জন সাহাবাই এবং একজন মুসলিমের উৎসাহ যে আমি মাদ্রাসা কিভাবে চালাইতাম তাই নবীর কাছে আপনার সাথে আছে বাতাইয়া একজন সমাজ সেবক সে যদি চায় নবীর যে আমি সমাজ কিভাবে চালাইতাম সেই আদর্শ আমার নবী দিয়েছে আছে না নাই আছে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পরিচালনা করে এর আদর্শ আমার নবীর কাছে আছে না নাই আছে বিদেশি রাষ্ট্রপ্রধান নবী দাওয়াত দিয়েছেন সিটি আদান প্রদান করছেন তারা লোকে আচার আচরণ কিভাবে করছেন এই আদর্শ আছে না নাই সব কালে বুঝতে একজন ব্যবসায়ী যদি চায় আমি কিভাবে ব্যবসা করতাম তাইলে নবীর কাছে ব্যবসার আদর্শ আছে একজন পার্টনারশিপ ব্যবসায়ী যদি চায় আমার পার্টনার সুন্দর আচার আচরণ করতাম আদিটা প্রোগ্রাম দিয়ে পার্টনারশিপ ব্যবসা করে আদর্শ নিয়ে আজ আস্তা দুনিয়া মানুষ আমরা হইলাম আমরার মাঝে নবীর আদর্শ নাই আমরা আদর্শ তালাশ করি আমেরিকার গেছে রাশিয়ার গেছে চীনের গেছে জাপানের গেছে আমরা মানবাধিকার লাগে আমি আমেরিকার হায়ার করলাম একজন স্বামী এ যদি চায় যে আমি আমার স্ত্রী লগে কোন ব্যবহার করতাম আমার স্ত্রীর সাথে কোন ব্যবহার করতাম এই আদর্শ আসলে নবীর কাছে আসেনি আল্লাহ নবী সকল ভিতরে পুরস্কারটা বাসন না আমরা তো একজন বলি আমার আদর্শ আছে পয়লা আমি দেখি আমার আদর্শ আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আয়াতের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকাটুকি হয়েছে আমরা ভাষায় টুকাটুকি কই এর যদি হওয়া ঠিক নাই কথা চালাচালি জোড়া টকরা হয়ে গেছে আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ বয়স কম আল্লাহ নবী বলছে আয়েশা কিছু হয়ে গেছে ও নবী মনে মনে বলে যে ওর কিছু সেটাই আয়েশা সিদ্দিকার গালি সেটাই আয়েশা সিদ্দিকা খালি আরো বিচার বাড়তে বাড়তে আয়েশা সিদ্দিকারে আল্লাহ নবী বলে আয়েশা তুমি আর আমি দরবার করে লাভ দিলা আপনার দরবার উঠলে তো বউকে দরবার উঠলে আপনার শব্দ বুঝতে বলে না কথা বলবো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবার হইছে আল্লাহ নবী ফরমায় কো আয়েশা সিদ্দিকা তোমার আমার দরবার কি চাইবো আর বিচার করবো আমার বিচার কত হইছে এক সালিশ বানানো তুমি তো কোথায় আয়েশা সিদ্দিকা হল পানি খারে আনবা আগে আয়েশা সিদ্দিকা দিকে খারে আনবা আয়েশা মনে মনে চিন্তা করে গেছে যদি উমরের সালিশ চালিয়ে সে তো আমার বাবা খারে আনবা আল্লাহ নবী ফরমায় আবু বকর সিদ্দিক আলাইহি তোমার বাবা আয়েশা মনে মনে খুব খুশ আমার বাপ তো আইলা সালিশ আমার বাপ আইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আপনার হযরত আয়েশা সিদ্দিকার কাছে প্রস্তাব দিছিল আয়েশা সিদ্দিকা বলল ঠিক আছে আবু বকর সিদ্দিক লিয়া এসে আবু বকর সিদ্দিক আমরা দুজনের মধ্যে পোকা একবার সালাতালি হইছে মন খোশামত হইছে ও বিচারা না আমরা বলে দেব কি তো হইছে আয়েশা বলবো কি হইছে আয়েশা সিদ্দিকা বলল আমি বলি তুমি তাই কইবা এটা অভিমান কইবা আমি বলি তাই কইবা নবী বললেন তুমিও কইলাম তোমার মধ্যে তুমিও দিলাম ইজাত দিলাম
ऐसा कितना आपने बोला लोग बोले আমি বুঝতে পারি কি হয় তো বলতাম লোকে তোমার মধ্যে আরম্ভ করছে শান্তি ঘটনা আরম্ভ হয়েছে আর কি হয়েছে ऐसा सिद्धिका गवर्नमेंट से हमको मतलब मुझे हमारा है पता है बोले देखना कोई बा एक दिन हंसा बन जाए जेवर कोई बा ने कितना बन जानो असो ये सब आती है मतलब नबी सब आती है नबी बोले कितना करोगी अरे আসতে নবী বলে গুনাহ করো না আমরা আকিদা নবী বলে গুনাহ করো না নবুয়তের আগেও কোনো নবীর গুনাহ নাই নবীয়তের বাদেও কোনো নবীর গুনাহ নাই যারা মনে করে নবীয়তের গুনাহ করে যারা মনে করে নবীয়কে মানুষ হিসেবে আল্লাহ তাআলা দিয়া মানুষ প্রমাণিত করবা লাগি গুনাহ করাইয়া লয় এরা বিভ্রান্ত এরা গুমরাহ এরা পথভ্রষ্ট এরা ইসলামের নামে পুরো বইটা দেখে আর ইসলামের নামে দোয়াই দেবে না এরা দুকা हज़रत आयशा सिद्दीक़ा को मैं दाखिल का आशा में वो तो सिद्दीक़ा में नो आयशा किताब हो जाए मिसाली तो ऊपर सिद्दीक़ किताब हो जाए ये दाखिल का आशा में काफी सी और ऊपर सिद्दीक़ लाठी लिया मैं अभी बुझी नहीं बोलूँ ना अभी बुझी नहीं तुम्हें खाने कोई लाए हंसा कोई खाने कोई लाए लाठी नौसो लाख क्यों ऐसा आयशा सिद्दीक़ा लाठी लिया दो गई ना आयशा सिद्दीक़ा आगे दौड़ो ही ना रबो को कोरे दौड़ो आयशा सिद्दीक़ा जैसे जो बोलो उसको खार करो क्या भाई था से वो तुम करो हमारी बोलो बिला यार करो हमारी को यही नो हमारे कुटा दिया फातिमा करो बदले फातिमा बोलो हमारा होगा खाली काम सब करो देखो कैसा को आयशा सिद्दीक़ा ने सुन आग लगाने नहीं दी बासी बार बाहों लागी तकी बास्ते हो ये फोटो तो वाला खानो मारेंगे खाने से या कोई दिन तो सोले क्या हो गया अंदर को ले लो जो हमारा लोग से बसाऊगा लोग ये दिखाई आरिता फॉर्माई लिखो दुनिया में लोग हर कोई ना नहीं एक का नाम पहुंच आरिता फॉर्माई बोली ना करता ना बोला सब आ गए अब वो किसी के कोई ए बरो नबी सोने लोग का आगे वो तक दोस्तों ने मारी तक दिया अल्लाह को दिया हमको को सिद्दीक़ को लो वो तो हमारे बोले मारबार दिया तुम्हारे बेटी को एक नाम नबी चरित्र आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় কই একবারে বাচ্চা বয়স রক্ত পাতলা একটা একদিন পূর্ণিমার রাত মদিনাত কইতেছই একটা নবীরে কই ইয়া রাসূলুল্লাহ একটা দৌড় দেইয়া যদি দেখি চাই সে আর খেয়ে জিতে আপনি আগে দিয়ে আগে আরে ওকে আমারা সব যদি ওকে দৌড়ি বাবা যদি পাঠিয়ে খেয়ে যদি দেখিলাই সরোবর ব্যাপার আল্লাহ নবী বলল আয়েশা ইনি দেখো তোমার লিয়া মুসলিম এটিয়া আমি দৌড়িটা আর মদিনা মানুষের যদি দেখুন যাওয়া কিটা করবা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা দৌড়িটা আপনার লইয়া দেখি আপনার শক্তি বেশি না আমার শক্তি বেশি আল্লাহ নবী গেছেন বাইচা মানুষ বহু মন্ডপ কা করতে জায়েজ দৌড়ানি হারাম না জায়েজ আছে হইনা হারাম না জায়েজ ঠিক আছে বহু মন্ডপ কা হইলে চাকুটা করুটা লো ভালো পাত্র দৌড়ে আগে গিয়ে সইবায় তাই নিবেন নয় আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা সিদ্দিক আয়েশা খুব পছাই আয়েশা ভাই সত্যিই না আয়েশা সিদ্দিক কা লইয়া দৌড়ি নবীকে ভালো পাত্রিয়া পারওয়ালি একদম হিমান আর এর ভিতরে বেশি চল্লিশজন মানুষের ক্ষমতা সুবহানাল্লাহ বেশি একজন মানুষের ক্ষমতা হইব শক্তি হইব দুনিয়ার সুপুরুষ 40 জনে মিলাইয়া যে শক্তি হইব বেশি এক পুরুষের শক্তি বলা 40 জনের ক্ষমতা নবী
আল্লাহ নবী দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এখন দৌড়াইছেন বড় শখ করিয়া যদি এক নম্বর ওই নাতে বড়খান মাঙ্গি যদি এক নম্বর ওই না যে মন মাঙ্গি দিব নবী দৌড়ানি বানা দৌড়ানি চিন্তা করো বাহানা করো আয়েশা সিদ্দিকা জানে প্রাণে দৌড়াইয়া দিয়া পাত্তর সইয়া ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি এক নম্বর নবী মুখ কালা করে বলতে কা হল আমি বাসি না নবী বাসি না বাসি না নবী বাসি না কিতা করব বাসি না আয়েশা খুশি হয়েছে এই জাতীয় পুরুষ করা বিভিন্ন নবীর সুন্নাত এটা কোনো তরিকা কোথায় নবীর আদর্শ কিন্তু এই নবী এই যে কুদ্দাত কেউ আনাইতে পারে এই কারণে আয়েশার মন যখন গম্ভীর হয়ে গেছে গিয়া বয়স বাড়ি গেছে আল্লাহ নবী আর একদিন কইল আয়েশা মনে আছে নি একদিন তুমি আর আমি দৌড় দিছিলাম বলে দিও ইয়া রাসূলুল্লাহ দৌড় দিছিলাম মনে আছে বলে আইজ আমার জানে তোমার লইয়া পুরা হারা একটা আল্লাহ আল্লাহ আইজ আমার জানে তোমার লইয়া পুরা হারা একটা দৌড় দিতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খোয়ার বাদেও হযরত আয়েশা ইয়া আল্লাহ শরমাই শরমিতে নিতে পারবো মানুষে কিতা বলবা বলে হেদিন মানুষে কিতা মিশতা মানুষে কিতা বলবা তোমার লইয়া দৌড় দিতাম আয়েশা বলেন না নবী বলেন তোমার কথা হেদিন রাখছি আইজ আমার কথা রাখতে আল্লাহ আল্লাহ তোমার কথা রাখছি আমার কথা রাখতে হইব আয়েশা না বাড়িয়া রাজি হয়ে গেছে শরীরও মুখাসুন হয়ে গেছে না বাড়িয়া রাজি হয়ে গেছে আইজ আল্লাহ নবী আয়েশাকে করে পালাইয়া আগে গেছে ইয়া বাত্তর সইলি সইয়া আবার ওখানে কন্যা দেখো কত সতর্ক নবী ই কথা কন্যা ও আয়েশা আইজ তোমার গালে মুক্তা দিলাইছে বরং কই কিতা হাদিসের শব্দ হইল তিলকা বি তিলকা ও আয়েশা মনে আছে নি আমার গালে যে মুক্তা এগো দিছিলে ও যাইয়া মানে খেলা করো আমরা ভাষায় কিতা কয় খেলা করো এর নাম হইল নবীর চরিত্র আজ আমরা মনে করি ইসলাম একটা সেকেন্ড এটা কিন্তু নাই ইসলাম অনুধাবন করার বাদে ইসলাম রিচার্জ করার বাদে দুনিয়ার কোনো মানুষ নবীর কাছে কম তামসা আছে নাই আছে জায়েজ তরিকায় আছে হযরত আলী আর নবী এক জায়গা খাওয়া কইছিল খাজুর আন্দাজ দেয় খাইরা নবীও খাই আলীও খাই দুজন ক্ষুধার্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওগালাত নবী বুয়া নবী খাইয়া আলীর কাছে বেশি ফেলে আলীর বাটটা কি নবী খাজুর খায় আলীর বাটটা কি নবী খাজুর খায় আমি আস্তা নবীরা আপনার সে কোন ব্যক্তিটা ব্যাপার সার্জির গালা থেকে খাইতাম তাই আমার গালা আমিও তোলা বিচক্ষণ মানুষ আসতা ও সার্জির গালা থেকে খাইতাম তাই আমার গালা থেকে খাইতাম আলিয়ে বুঝিলিস ঘটনা ঘটবো এসে দিগুনটা বুঝিলিস চেষ্টা ঘটে যত আলিও খাইয়া নবীয়া তো আলির গালা থেকে খাতুন লইয়া খাইয়া বেশি কিন্তু নবীর গালা বেশি কিন্তু কার গালা নবীর গালা আলিয়া তার গালা থেকে খাইয়া তার বেশি খাই নবীর গালা কথা বুঝাইতে পারছি না তার বেশি খাই গালা নবীর গালা খাওয়া শেষ হয়নি হয়ে গেছে দ্বিতীয় ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে দেখি সেই কেমন খাই যায় এখন কোন গালা খালি বেশি আলির গালা কথা বুঝিয়ে তাহলে উত্তর দেবে আলির গালা নবীর গালা পড়া কিন্তু সামান্য হযরত আলী যখন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী রে নবী কইল আলী ও অতটা একলা গুলি খাইলাইনি বা আলী কইল ইয়া রাসূলুল্লাহ বিসিয়ে সাক্ষী দিব খেয়ে বেশি খাইছে খারগালা বেশি বেশি খারগালা বেশি বেশি আমরা ধর্মের মানে কিতা যায় বুড়া বেটি আমার মাঝে নবী কইল পুরো মুড়ি ব্যস্ত লাইতো বুড়া বেটি খান্ত দর্শন উনা বুড়ি বেটি বুড়া বেটি কান্দ দর্শন আমি ব্যস্ত হইতাম আমি ব্যস্ত হইতাম আল্লাহ বলে
আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর কাছে এই পরিমাণ উত্তম আদর্শ আছে। একটা মানুষ নাতিনের সাথে মহব্বত করে নবীর সুন্নত না সুন্নত নাই তো ভাই দুই ভাইকে দুই ভাইকে ইমাম হাসান আর হযরত হুসাইন, যার রুমালের মাঝে জিবরাইল বইবার সাহস পায় না, যার রুমালও জিবরাইল বইতো সাহস পায় না, ও মানুষের গাঢ় উঠিয়া লইয়া বাইরে না আল্লাহ খাওয়ার অবস্থা নবী সজিদাত গেছে আর দইয় ভাইয়ে নবীর পিঠি দুটিয়া গুলা দৌড়াইলা। কি সুন্দর দইয় ভাই গুলা পিঠি আইন আমরা তেলেগুদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজিদা থেকে উঠইলা নাতিও ওর মন ভাঙ্গি সজিদা থেকে উঠইলা দইয় ভাইয়ে তিনটে মিটাইয়া আর উড়াই তো দৌড়ে না তিনটে মিটাইয়া দইয় ভাই নামিয়া হাঁটলে তো আল্লাহ নবী সজিদা থেকে উঠছেন। কি পরিমাণ উত্তম আদর্শ, কি পরিমাণ উত্তম আদর্শ। আজ আমরা সমাজে নবী নাই, খালি আমি গত শুক্রবারে বলছি প্রত্যেক বছর তোমার খালি ঈদে মিলাদুন নবী করিলে আর সিরাতুন নবী সম্মেলন করিলে নবীর হক আদায় হয় না। নবীর হক এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবী না নবী নাই বাতুন না। গত জুমাত আমি কইছি দুনিয়ার শুরু থেকে আসরের ময়দানের ব্যস্ত যাওয়া পর্যন্ত আমার সবগুলার মাঝে, আমার খাওয়ার মাঝে নবী নাই, আমার ঘুমার নবী নাই, আমার বাথরুমও যাওয়ার নবী নাই, আমার মিসওয়াকও নবী নাই, আমার নামাজও নবী নাই, আমার ওযুর নবী নাই, আমার তয়্যুবও নবী নাই, আমার হজ নবী নাই, আমার যৌতুক নবী নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, আমার রেস্টুরেন্ট নাই, আমার উপরে ইহুদি হলে মাত্রাতে খানে মারতো, আমার ইহুদি হলে মাত্রাতে খানে মারতো। সাহাবায়ে কেরামে তো মারছে না। আগর যুগের সাহাবায়ে কেরাম মুসলমানের সংখ্যা বেশি আছিল না বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি? বর্তমানে আগের যুগ রাস্তা দেখো, আগর যুগ মুসলমানের সংখ্যা বেশি না বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি? আগর যুগের মুসলমানের অর্থ সম্পদ বেশি না বর্তমানে বেশি? আগর যুগের মুসলমানের জনসংখ্যা বেশি না বর্তমানে মুসলমানের জনসংখ্যা বেশি? আগর যুগের মুসলমানের অস্ত্রবল বেশি আছিল না বর্তমানে বেশি? তাইলে মুসলমানে বাইরে থাকে, তাইলে মুসলমানে বাইরে থাকে। ৩,৫০০ সাহাবায়ে কেরাম আর ৩.৫ লক্ষ খ্রিস্টান সৈন্য হল, এর বাদেও ৩,৫০০ লোকে মারা গেছে না, ৩.৫ লাখে মারা। মুসলমানের সংখ্যা আগর যুগ থেকে কত পার্সেন্ট বেশি? বাণিজ্য হিসাব বলুন কেন? মুসলমানের সংখ্যা, মুসলমানের অর্থনীতি, মুসলমানের অস্ত্র, মুসলমানের জনবল সবগুলো মুসলমানের বেশি। এর বাদেও মুসলমানের খালি মাইকা। এর একমাত্র কারণ, সেই কারণ হইল আগর যুগের মুসলমানের কলমের মাঝে মাথা থাকি পাও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আছে আর দিনের মাঝে নবীর মহব্বত। মুসলমানের অন্তরে নবীর মহব্বত আছে আর মুসলমানের শরীরেও নবীর চরিত্র আছে। আর এই যুগে আমরা কলম নবী নাই, শরীরও নবী। আমরা কলম নবী নাই, আমরা শরীরও
জাহিনা বাতিনে নবী থাকতা তাইলে আমরা এই অবস্থা হইত আমার জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত একটা খাবার মজা পাবো না তাই আমার একজন দেখায় হুজুর অমুক মারা গেছে নাম পারবার আমি একজন চিনি খুব ভালো মানুষ লোকের মোবাইলও আমার দেখাইল কাপড় পিন্দা কাপড় পরা অবস্থায় ফটো কাপড় পরা অবস্থায় কিনা ফটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আছে সবচেয়ে কঠিন শাস্তি ও মানুষকে লইব যারা কিয়ামতের দিন বিনা কারণে করবে এখন একটা মানুষ মরার বাদে কোনো জরুরত আছে কোনো জরুরত আছে আর একটা মানুষের মরা অবস্থায় কোন জরুরত আমার জন্ম থেকে লইয়া আমার মৃত্যু পর্যন্ত একটার মাঝে আমার নবী নাই আমার বিয়া শাদীর নবী নাই আমার ব্যবসা বাণিজ্যের নবী নাই আমার রাষ্ট্র পরিচালনার নবী নাই অথচ আমার নবী রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রপ্রধান আমার নবী সেনা প্রধান আমার নবী মসজিদের ইমাম আমার নবী মাদ্রাসার মুহতামিম আমার নবী 11টি চাবি আমার নবী হাসান হুসাইনের নানা আমার নবী সবচেয়ে বড় সমাজসেবী আমার নবী সবচেয়ে বেশি সমাজসেবক আমার নবী সবচেয়ে বড় দাতা আমার নবী সবচেয়ে বড় বিনয়ী আমার নবী সবচেয়ে বেশি মাফ করনেওয়ালা আমার নবী সবচেয়ে বেশি কঠোর এর বাদেও আমার গেছে নবী वजह में तुम हो नसारा तू तमद्दुन में हनूत वजह में तुम हो नसारा तू तमद्दुन में हनूत तुम है वही मुसलमान जिन्हें देख के शर्माए यहूद अल्लामा इकबाल ने डाक दिया होय ओ दुनिया मुसलमान तुम्हार चालतो तुम्हार तामसा সবগুলা তোমার ইহুদি ও নাসরানের মতো খ্রিস্টানের মতো তোমার লেনদেন তোমার ব্যবসা বাণিজ্য সবগুলো তোমার বিতর্কের মতো তোমার সামাজিকতা সব ইহুদি ও মতো হিন্দুদের মতো তুমি ওই মুসলমান जिन्हे देख के शर्माए यहूद তোমরা তো মুসলমান যারা দেখলে ইহুদি হলেও ঘৃণা করে রঘু में वो लहू बाकी नहीं है वो दिल वो आरज़ू बाकी नहीं है नमाज और रोज़ा वो कुर्बानी और हज ये सब बाकी है तू बाकी नहीं है इकबाल ने किया कोई ओ दुनिया मुसलमान आज तुम्हार शरीर माঝে আবু বকর সিদ্দিকের রক্ত নাই আজকে উমরের রক্ত নাই আজকে উসমানের রক্ত তোমার রগের মাঝে নাই रघु में वो लहू बाकी नहीं है वो दिल वो आरज़ू बाकी नहीं है हज़रत उस्मान गनी रज़ी अल्लाह तआला ने अल्लाह नबी बनाई से लंबा घटना टुकड़ा वास्ता उमरा लगी देखो बहुत के दिन मुस्लिम 1400 साहबे केराम और रास्ता दिया हुल्ला যে বক্কার কাবিল উপরে উমরা করতে কি করে আল্লাহ নবী কইলা ও আবু ওমর কইবা দাওসাই তুমি মক্কা নিজের উপরে দিয়া কইও আমরা মারামারি করা পাইছি না আমরা আইছি কিতা করতাম উমরা করতাম যাও তুমি তাহলে কি বুঝাও ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমারে ফাটাই নেতা বেরা লাগিছি তার কারণ উল্টা পাল্টা কোনকে যদি কুত্তা মাথে তো আমার তলোয়ার আছে ইতে বিপরীত হইব আল্লাহ নবী বলতে লেখানে পাঠাইতাম বলেও উসমানকে পাঠাই দিত এইটির গাইলো আলহামদুলিল্লাহ এইটির গাইলো কিতা কই আলহামদুলিল্লাহ কই উসমানকে পাঠাই দিবা আল্লাহ নবী উসমান গনিকে পাঠাইছো খুব খেয়াল করুন যেন উসমান গনিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম লইয়া ওই দেখছই হযরত উসমান গনি মুক্কান গেছেন দিয়া সাসান গরের বাইক করে উঠছেন বাইক আমি আইছি আমরা খালি উমরা করা পাইছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবী ফরমায় সাসান গরের ভাইয়ে ও ভাই খাইল দিয়া না এখন লিডার এখন বইবা তোমারে লইয়া যাই মনে তারার গেছে যাইবার সময় লঙ্গিও খান মাটির তলে খাবার হেসলাই আপিন্দা ঘন্টার তলে উসমান গনির লঙ্গি কিন্তু ফাওর ঘন্টার উপরে সাসার করে ভাই এখন ও ভাই
তুমি যে যাইতে ভালো এখানে তোরা ডিজাইন করে বিন্দ বলে খেলে বলে লিডার হলে তো তোমার কাপড় ফিন্দা দেখিয়া তোমার দাম দিত না লিডার হলে তোমার কাপড় ফিন্দা দেখিয়া তোমার দাম দিত না হযরত উসমান বলিয়া কই তোমার লিডার হলে দাম দেও কই না দেও আমার নবীর সুন্নত আমি শেখাবো লিডার হলের কাছে যাওয়ার মধ্যে লিডার হলে কয় উসমান তুমি আমরা মাঝে বড় ভালো এক মানুষ আসলাই আইসো তখন তুমি তো আফরি যাও দিয়া তুমি তো আফরি যাও দিয়া তোমার নবীরা আমরা তফ করতে চাও মুসলমান চিন্তা করো তারা চলিল তার মনের অবস্থা কি আছে আচ্ছা হোক সেই জানে মানেননি উসমান ও মক্কা শরীফের পর খানায় কাবা কি লাগে হযরত উসমান বলে ফরমাই যে উমরার মাঝে আমার নবী শরীফ নাই এই যে তো উমরা উসমানে করতো না যে উমরা আমার নবী নাই এই উমরা উসমানে করতো না ইদিকে আমার নবীর কাছে খবর আইছে আমরা কিছু কিছু বাইনকে মাঝে মাঝে মনে করেন নবীর গাইড চলেন না গুজরাট তুলে হতে পারো নবীর গাইড চলেন কিছু কিছু বাইনকে কই নবী বলে গাইড চলেন গাইডে মাত্র কে জানে আল্লাহ নবীর কাছে খবর আইছে উসমান গনিরা মক্কার কাফিরকে কাতল করে দিয়েছে আল্লাহ নবী শরীর জুস হয়েছে আমার উসমানকে পাঠাইলাম দূত হিসাবে আর তারা হত্যা করলো আও সাহাবায়ে কেরাম আমার লোকে আইয়া আমার লোকে ওয়াদ করো অঙ্গীকার করো আল্লাহ নবী আত্মা লইয়া দিয়েছে প্রত্যেক সাহাবায়ে কেরামে হাত দিয়া দিয়া অঙ্গীকার করছে যে উসমানের রক্তর মতদান আমি এই থেকে উসমানের রক্তর মতদান আমি যাইতাম না সব 1400 সাহাবায়ে কেরামের বয়াত শেষ কোন ছোট্ট একটা কথা কি করবা আল্লাহ নবী ফরমাই ও আমার সাহাবায়ে কোন ও খান রে হাত উঠাইয়া দেখে ও খান বলে আপনি ইয়া রাসূলুল্লাহ নবীরা আল্লাহ নবী কইলো তো ইরাম নবীরা আর ও বানাইলাম উসমানরা এই খান সাহাবায়ে কেরাম কইলে ইয়া খান সাহাবায়ে কেরামে ফরমান উসমান আল্লাহ নবী ফরমাই তুমি যদি উসমান জীবিত থাকে তোমরা লগে উসমান যে অবৈধ শরীক করো একটা কথা কি করবা এই একটা হার উসমান আবার বলতে এই একটা হার উসমান এই একটা হার নবী আল্লাহ নবী বলল আবু উসমানের রাতটা কি উসমান রে অবৈধ শরীক করলাম আল্লাহ তাআলা এই জিবরাইলকে পাঠাইয়া জলদি কইলো জিবরাইল জলদি যাও আমার নবীর রাত হলে মাঝখানে উসমানের রাত আর ও উসমানের রাতের উপরে আমি আল্লাহ উসমানের রাতের উপরে আমি আল্লাহ আত্মা কি অবৈধ শরীক হইতাম তাইলে বলে নবীরা মাঝখানে উসমানের রাত উপরে কারা আল্লাহ এই আতে কোনোদিন খেয়ানত করতে পারেনি উসমানের রাতে কিন্তু আমরা তথাকথিত এক পুরো মানুষ আছে তারা মওদুদি আকীদা হযরত মওদুদি সাহেব বলেন উসমানে বলে আমানত তো খেয়ানত উসমান আমারও তো খেয়ানত করছে যারা এই আকীদা পোষণ করে এরা কুরআন মানে না এরা নবী মানে না হযরত উসমান বলে ও মানুষ যার কাছে নবী দুইটা মেয়ে বিয়া দেওয়ার মাঝে আমার নবী বলছেন আমার 3 নম্বরের একটা মেয়ে কাছে উসমান কত বড় মালা দামান দাসতেন কত বড় মালা দামান দাসতেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমরা তো দুবার খুতবা তো নিলেনি তো আমার উসমান আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর واشدهم في امر الله عمر واستقهم عيال عثمان عثمان দাদার সময় খারিজি হলে বেরলা ষড়যন্ত্র করিয়া আব্দুল্লাহ ইবনে সাবাব ষড়যন্ত্র মারি দিতা হযরত উসমান কইসলা রে তোমরা আমার উপরে তো অভিযোগ তুললাই তোমরা আমারে অপবাদ দিলাই আমি রাষ্ট্র
মাল আত্মসাৎ করছি আমার ইয়াদ খান অত পবিত্র যেদিন আমি ওয়াদ দিয়া নবীরা তো আত্মা গেলা কলিমা করছি ও দিন থেকে আমার ইয়াদ খান আমার লজ্জাস্থান লাগাইছি কত বড় সতন ওয়াদ খান খারাপ তো লাগছে হযরত উসমানে ফরমাই আমার ইয়াদ কত পবিত্র আমার ইয়াদ কত পবিত্র এই ইয়াদ দিয়া যেদিন আমি নবীর আতো আত্মা কিয়া কলিমা পড়ছি এরপর থেকে আমি কোনোদিন আমার ইয়াদ আমার নিজের লজ্জাস্থান লাগাইছি চিন্তা করো বা এখন দুষ্ট হল বুজুর্গ হল এর লাগিয়া আকীদা ঠিক রাখা দরকার খালি ইসলাম বললে হইতো নয় খালি ইসলাম বললে হইতো নয় ইসলামের প্রথম শর্ত হইল তোমার আকীদা ঠিক থাকতে আমলের কারণে কিয়ামতের দিন আমলের কবির কারণে কিয়ামতের দিন সব পাই যায় কিন্তু আকীদার মধ্যে যদি বেদান থাকে খোদার কসম কিতাব মুফতি সাহেব একজন মানুষের নামাজ পড়ছে না আল্লাহ কিয়ামতের দিন তারে মাফ করে একটা মানুষের মত গাই দিচ্ছে আল্লাহ কিয়ামতের দিন তারে মাফ করে দিবা যদি আল্লাহ সাইন একটা মানুষের জেনা করছে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবা কিন্তু একজনে নবী সম্পর্কে আহলুস সুন্নাতুল জামাত আকীদার বহির্ভূত সাহাবায়ে কেরাম আকীদার বহির্ভূত কোন জিনিস যদি করো আকীদার মাঝে বেজাল থাকে তো বুঝিও গাছর জোর কাটিয়ে উড়ে পানি যাবে কথা বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমরা বুঝার পবিত্র আলোচনা শেষ করে অভিযোগ আছে আবার এক তো পয়লা নম্বরে খেলা রইল আগামী শুক্রবারে আমরা বর্তমানে ভারতের মাঝে জানে শেখুল হিন্দে সানি কই নবল মাদ্রাসার প্রধান মুফতি সিনিয়র মুহাদ্দিস কুতুবে আলা হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলাইহি নাতি হযরত মাওলানা মুফতি সৈয়দ সলমান মনসুর পুরি সাহেব আমরা রোনো বয়ানও দিবা জুমাও করাই এবং 10 তারিখ আইবা টাইম 10 তারিখ আইবা টাইম জামে মসজিদ বাংলাদেশও এটা 10 দিন লাগিয়া সিলেট আমরা মাত্র 2 দিন প্রোগ্রাম 10 তারিখ আইবা আপনার ও টুলটিকর বদনী খালকা তাই বয়ানও দিবা বয়ানও করাইবা والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله আরবের যে অবস্থা আছে তখন আমরা বলে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবার আগে আরবের মানুষের বর্বর জাতি এরা মধ্যে কোনো শিক্ষা দীক্ষা কোনো মানবতা কোনো মানুষত্ব এরা মধ্যে মনের মানুষের জাতি করিয়া গেছিল আমার পর্যন্ত এর নাম দ্বারা বর্বর হইতাম এর নাম লইতে আমরা এখন পিতা করি এমন আলফল অশিক্ষিত জাতি যে কিভাবে আয়াতের মধ্যে আমরা জাতিকে পিটাইয়া আপন লইয়া ধন সম্পদের লোক দেখাইয়া তার চরিত্র দিয়া
চরিত্র গড়ে এই চরিত্রটা এমন এক উত্তম চরিত্র যে চরিত্রের কারণে এই বর্বর জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়াতে মাথা রাখতে বাধ্য এরা তলোয়ার দিয়ে বলতে গোলা কাটে এবং পরিমাণ করে গেছে এটা একটা ইতিহাস আছে মাথায় না একটা ইতিহাস বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ইহুদি বেটা নবী করে আইসে মেহমান নবী কাছে মেহমান করে বসে রাত খানা খাওয়াইয়া বিছানা করিয়া উঠাই আস্তা রাত পেশাব পায়খানা করিয়া করে নষ্ট করে উদ্দেশ্য তার নবীকে বেয়াদবি করা নবীর হাত মোবারক দিয়া তার পেশাব পায়খানা পরিষ্কার করা সকালবেলা ঘুরতে যে উঠিয়ে বাড়িতে আন্দাজটা কেউ দেখতে না পরিচয় হয় যে আমার পেশাব পায়খানা মোহাম্মদ দিয়া সাফ করাইছে কিন্তু কায়নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন চরিত্র সকালে গিয়া যখন দেখছেন মেহমান কোনো নাই পেশাব পায়খানা করিয়া গোল বলাই দিছে হুজুরে আফসোস করতে হারাইয়া খায় মনে হয় তার পেটে ওষুধ করে দিছে নিজর আছে উপরে ডাকি যাও না আমরা এটা হয় ওইকে বালি মাথা উঠে পড়লাম কিজাত মেহমান আল্লাহ দেখায় আজকাল গোল বলে গেছে তো মানুষ কিনা শুয়োর আর কথা বলল আচ্ছা ভাই মানুষকে আমি দেখাই না কেউ তো বাবা অধিকার করিয়া গেছে কিন্তু নবীর নিজ হাতে পেশাব পায়খানা পরিষ্কার ফুলে তলোয়ার বলে গেছে কি করে রাস্তা দিয়া মনে হয়েছে আমার তলোয়ার বলে গেছে আকায় আমদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার তলোয়ার বলে গেছে দিয়া আমরা এলে তো বললাম যে বলতে আইব তো একবার দেখাই কিন্তু এর সময় তলোয়ার মধ্যে আইছে আল্লাহ নবী তলোয়ারটা আর কইয়া দেখবেন আপনার কষ্ট হইছে ফুলে তলোয়ার বলে গেছে ও আপনার তলোয়ার লোক তারপর ইয়া রাসূলুল্লাহ ও উত্তম চরিত্র আমি দেখছি আমার ওখানের নাম নবীর চরিত্র আখলাক আই আত্মা দুনিয়ার মুসলমানের কত কত আমাদের দেশে নবীর আখলাক আছে বলুন না বলুন